প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো আছে 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 5, এই 5 নম্বর স্কুলের পেজ নম্বর 198-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে আমরা 5 নম্বর স্কুলের প্রশ্ন আলোচনা করব। প্রথমে দেখো 5 নম্বর স্কুলে দেওয়া হয়েছে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, 6টা এমসিকিউ এই প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন বলা হয়েছে পদার্থ কোনটি ভৌত পরিবর্তন। তাহলে এখান থেকে দেখো যেগুলো দেওয়া আছে এর মধ্যে হচ্ছে যে বরফের গলন, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। এরপরে প্রশ্ন একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো কি? ইউরিয়া, অপশান এ। এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে 3-এর দাগের প্রশ্ন যে লোহাতে মরচে পড়া একটি এটা হলো রাসায়নিক পরিবর্তন, অপশান বি। এরপরে আছে তরল ধাতুটি কি? এটা হবে পারদ। এরপরে প্রশ্ন হাইড্রোজেন অণুর সংকেত হলো কি? H2। 4-এর দাগের প্রশ্নে বলা আছে হিরে হলো এক প্রকার অধাতু, অপশান বি। আর এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে দেখো কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, সেটা হবে কি? গ্রাফাইট। এরপরে প্রশ্ন পদার্থ কোনটি মৌল নয়, সেটা হলো কি? অ্যামোনিয়া, অপশান ডি। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো, সেটা 2-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সেখানে 2-এর দাগের 1 বলা আছে ম্যালাথিয়ান হলো এক রকমের রাসায়নিক, এটা হলো কীটনাশক। এরপরে 2-এর দাগে বলা হচ্ছে বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে ড্যাশ এর সাহায্যে তা আলাদা করা যায়। তাহলে লিখবে চুম্বকের সাহায্যে সেটা আলাদা করা যায়, এর 3-এর দাগের প্রশ্নে কি বলা আছে দেখো যে সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ। তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। তাহলে সোডা ওয়াটার, কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ, এরপরে 4-এর দাগের প্রশ্নে কি বলা আছে দেখো রূপোর ল্যাটিন নাম হলো, তাহলে কি হবে? রূপোর ল্যাটিন নাম হলো কি? আর্জেন্টাম। তাহলে আর্জেন্টাম এটা হলো। এরপরে প্রশ্ন 3-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো যে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো, তাহলে কী হবে? PCl4। তাহলে এটা হলো PCl3। এরপরে 2-এর দাগে প্রশ্ন আছে সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন, তাহলে সেটা হবে রাসায়নিক পরিবর্তন। তারপরের যে প্রশ্নগুলো এখানে দেখা হয়েছে দেখো যে 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব পরের পেজে। দেখো 4-এর দাগের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে কেন, সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে 2-এর দাগের প্রশ্নে বলা হচ্ছে পদার্থ ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও কোনটি মনুষ্যসৃষ্ট ঘটনা লেখো। তাহলে ভূমিকম্প এটা কি? এটা হলো প্রাকৃতিক ঘটনা, আর উনুনের ধোঁয়ায় দূষণ সৃষ্টি এটা কি? এটা হলো মনুষ্য সৃষ্ট ঘটনা, কারণ এটা মানুষ তৈরি করে এই ঘটনাটা, সেজন্য এটা প্রাকৃতিক এবং এটা মনুষ্য সৃষ্ট ঘটনা। এরপরে যে প্রশ্ন আছে দেখো যেটা বলা হয়েছে পরের প্রশ্ন, সেটা হলো কি যে ধাতুর 2টি বৈশিষ্ট্য লেখো। ধাতুর এখানে দেখো, এখানে আমরা টোটাল 6টা বৈশিষ্ট্য লিখেছি, এর মধ্যে থেকে যে কোনো 2টো বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরে 4-এর দাগের প্রশ্ন কী ছিল? চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না কেন, লিখবে জলে গোলার আগে চিনির যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয়, লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে মিষ্টি যে সমষ্টি তৈরি করেছিল তাকেই চিনির দানারূপে ধরা হয়। জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণের সর্বত্র ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ছোট দেখায়
যে তাদের এত ছোট যে তাদের চোখে দেখা যায় না। তাহলে এটা লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো, লাইফ সায়েন্সের প্রশ্ন দেখা আছে। তারপরে একের থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ইস্ট হলো এক প্রকার, এটা হবে কি অপশান এ, অর্থাৎ লিখবে ছত্রাক। এরপরে সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে ক্লাউন মাছের সঙ্গে, অপশান সি। এরপরের প্রশ্ন, এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায়, এটা হবে ব্যাকটেরিয়া থেকে, অপশান ডি। এরপরে প্রশ্ন দেওয়া আছে যে প্রাণীদেহ থেকে পাওয়া যায়, প্রাণীদেহ থেকে পাওয়া যায় কি, এটা হবে উল, অপশান সি। এরপরে 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি পরজীবী প্রাণীর নাম লেখো। তোমরা লিখতে পারো এটা উকুন লিখতে পারো, একটি পরজীবী প্রাণী লিখবে উকুন। এরপরে প্রশ্ন, কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, পাইন গাছের কাণ্ড থেকে পাওয়া যায়। লিখবে কি, পাইন গাছের কাণ্ড, শাখা পোশাক ইত্যাদি থেকে পাওয়া যায়। কাণ্ড, শাখা প্রশাখা থেকে পাওয়া যায়। তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন দেখা যাচ্ছে দেখো 3-এর দাগে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। তাহলে দেখো এখানেই তোমাদের লিখে দিই যে তাহলে দুধ কোন প্রাণী থেকে পাওয়া যায়, তোমরা মানে কী লিখবে, গরু থেকে পাওয়া যায় বা মহিষ থেকে পাওয়া যায়। তাহলে এটা হলো, তোমরা গরু বা মহিষ লিখবে। গরু, তারপরে মহিষ ইত্যাদি থেকে আমরা কি দুধ পাই। আর মধু কোথা থেকে পাওয়া যায়, তাহলে লিখবে কি, মৌমাছি থেকে পাওয়া যায় মধু, মৌমাছি লিখবে এখানে। তারপর ডিম কোথা থেকে পাওয়া যায়, হাঁস মুরগি থেকে পাওয়া যায়, হাঁস লিখতে পারো, মুরগি ইত্যাদি থেকে আমরা কি ডিম পাই। রেশম কোথা থেকে পাওয়া যায়, রেশমটা পাওয়া যায় কি, রেশম মদ থেকে, রেশম মদ থেকে আমরা রেশম পাই। তাও 2-এর দাগে যে প্রশ্ন সেটা দেখো কি আছে, যে দই থেকে দই তৈরিতে কোন অণুজীব ব্যবহার করে, তাহলে লিখবে দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস সাহায্য করে। এরা কীভাবে দই তৈরিতে সাহায্য করে লিখবে এই পরপর। প্রথমে কি হয়, তাহলে প্রথমে হয় পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাদা লাগাতে হবে, তারপর 2 নম্বর এটা হয়, তারপর 3 নম্বর, এই পরপর এই স্টেপগুলো হয়, 4 নম্বর স্টেপ, তারপরে 5 নম্বর স্টেপ, এভাবে এগুলো দই তৈরি হয়। তাহলে এটা হলো। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আজকে, যে আমাদের কত নম্বর স্কুল ছিল, তাহলে আমাদের যে 5 নম্বর স্কুল ছিল ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের, এই সমস্ত প্রশ্নগুলি ছিল 5 নম্বর স্কুলে। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।